আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে গিয়ে কিভাবে টেবুলার ফর্মে রিপিটেড ইন্টিগ্রেশন করা যায়। আগের ভিডিওটিতে অর্থাৎ রিপিটেড ইন্টিগ্রেশন পার্ট 1-এ আমরা দেখেছি যে কিভাবে একটা ইন্টিগ্রেশনের ভিতরে বারবার ডিফারেন্ট ধাপ আসে। তো প্রথমে আমরা শুরু করি হচ্ছে গিয়ে যে এখানে যেমন একটা ফাংশন দেখি, যে ফাংশনের আমাদের দুইটা অংশ আছে, একটাকে আমরা বলছি এফ অফ এক্স এবং জি এক্স, অর্থাৎ দুইটা ফাংশনের গুণফল, একে ইন্টিগ্রেট করতে হবে। একে ইন্টিগ্রেট করার জন্য আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে গিয়ে এরকম যদি দুইটা ফাংশনের গুণ থাকে ইউ এবং ভি, এটাকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমরা জানি নিয়ম হচ্ছে ইউ ভি মাইনাস ইন্টিগ্রাল অফ ভি ডি ইউ। এই নিয়ম অনুসারে আমরা দেখেছিলাম যে কিভাবে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে একটা এক্সাম্পল, অর্থাৎ এই এক্সাম্পলটা করতে যে আমরা দেখলাম যে ওকে, আমরা এটাকে, যেহেতু এটি একটি অ্যালজেব্রিক ফাংশন, এটি একটি এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করা শুরু করি তাহলে এটাকে আমরা ধরে নিলাম ইউ এবং মাইনাস ই এক্স ডিএক্সকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে ভি। প্রথমটাকে ইউ এবং দ্বিতীয়টাকে আমরা ভি ধরে নিলাম, ডিভি ধরে নিলাম। ঠিক আছে, সেইভাবে যদি আমরা ইন্টিগ্রেট করি এবং সেটাকে যদি পরে সূত্র বসায় দিই তাহলে আমরা যে অংশটা পেলাম প্রথমে সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টুয়াইস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এক্ষেত্রে আমরা আবারও যদি দেখি যে আবারও আমরা দুইটা অংশ পেলাম। প্রথমটি হচ্ছে গিয়ে এক্স, দ্বিতীয়টি হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। সেক্ষেত্রে আমরা প্রথম এটিকে আবার পেলাম একটি অ্যালজেব্রিক অংশ অর্থাৎ এক্স, হ্যাঁ, এবং পরেরটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। তার মানে আবারও সেই একই রকম দুইটা ফাংশনের গুণফল। তাহলে এই জিনিসটাকে আবারও আমাদের এই সূত্রে ফেলতে হবে। তার মানে প্রথমে একবার এই সূত্রে ফেললাম, হ্যাঁ, স্টেপ 1, দ্বিতীয়বার আবারও স্টেপ 2-তে এই সূত্রে ফেলতে হবে। ওকে, সেক্ষেত্রে আমরা তাহলে এক্সকে ধরে নিলাম ইউ এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্সকে ধরে নিলাম ডিভি। যেমন এখানে ধরার পরে প্রসেস করে এখানে আবারও যখন এখানে সূত্রে ফেলানো হলো তখন এই অংশের ইন্টিগ্রেট পেলাম হচ্ছে গিয়ে এটা। ওকে, তাহলে এখন আমাদের এই মানটা যদি আমরা এখানে বসাই, অর্থাৎ সেই কাজটা এখানে করা হয়েছে, এই মানটা এখানে বসানো হলো, বসানোর পরে আমরা সরাসরি মানটা পেলাম হচ্ছে এটা। অর্থাৎ শেষ অংশে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সি এক্স। এই জিনিসটাকে একটু পর্যবেক্ষণ করা যায়। পর্যবেক্ষণের প্রথম ধাপে আমরা সরাসরি আমাদের ফাংশনে এক্স স্কোয়ার ছিল, তাই না? এই জায়গায় এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে এক্স স্কোয়ার। এখানে দ্বিতীয় ধাপে যদি আমরা যাই, এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই? পাই হচ্ছে গিয়ে টুয়াইস এক্স। সেই টুয়াইস এক্স হচ্ছে এইখানে। টুয়াইস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? 2। সেই 2 হচ্ছে গিয়ে আমাদের এইখানে। তার মানে এই যে আমাদের তিনটা পদের একটা সম্পর্ক দেখা গেল যে এদের ভিতরে এই যে প্রথম টার্মের অর্থাৎ পলিনোমিয়াল টার্মের একটা ডিফারেন্সিয়েশনটা এরকম, শেষ টার্মের ডিফারেন্সিয়েশনটা এরকম। আমরা তাহলে দেখা যাক এই জিনিসটাকে, এরকম অনেক ফাংশন আছে যেখানে হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে পলিনোমিয়াল এবং একটা হচ্ছে গিয়ে এরকম অন্য একটা ফাংশন, লগারিদমিক বা সাইনোসয়েডাল অথবা ট্রায়াঙ্গুলার যে কোনো একটা ফাংশন। এই টাইপের ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েট করতে হলে কী করতে হবে? অর্থাৎ যদি প্রথম ফাংশনটি হয় হচ্ছে গিয়ে পি এক্স পলিনোমিয়াল এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে যে কোনো একটা ট্রায়াঙ্গুলার বা অন্য যে কোনো একটা ফাংশন, এই জাতীয় দুইটা ফাংশন যখন গুণ হচ্ছে, যেখানে প্রথমটা হচ্ছে গিয়ে পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি? পলিনোমিয়াল হচ্ছে গিয়ে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, বা আরেকটা যদি লিখি যে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 7 এক্স টু দি পাওয়ার 3 প্লাস টুয়াইস এক্স প্লাস 5, এগুলো হচ্ছে পলিনোমিয়াল। অনেকগুলা পদ আছে, হ্যাঁ, বহুপদী, হ্যাঁ, অনেকগুলো পদ আছে, এদেরকে বাংলায় বলে বহুপদী। তো প্রথমটা যদি হয় হচ্ছে গিয়ে বহুপদী, বহুপদী বা পলিনোমিয়াল, পলিনোমিয়াল, তাহলে আমাদের কি করতে হবে? সেইটার জন্য আমরা আগের যে অঙ্কটা দেখলাম সেখান থেকেই একটা সহজ নিয়ম বের করা হয়েছে, সেই নিয়মটা এখানে ব্যাখ্যা করা আছে। আমরা যদি সেই নিয়মটাতে একটু যাই, বলা হচ্ছে গিয়ে এখানে পলিনোমিয়ালের দুইটা অংশ থাকবে। আমরা যদি সরাসরি এই ফাংশনটা ধরে নিই, এই যে এখানে একটু উদাহরণ দেওয়া আছে, একটা ডিপ কালার নেই, এই একটা উদাহরণ যেখানে আমরা দেখছি এই প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, সুতরাং এইটা হচ্ছে কি আমাদের একটা পলিনোমিয়াল, এটা হচ্ছে আমাদের সেই পি এক্স, এবং এটা হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গুলার ফাংশন যেটাকে আমরা বলছি এফ এক্স।
তার মানে আমরা আগের নিয়ম অনুসারে যদি আমরা প্রথমটাকে ইউ এবং দ্বিতীয় অংশটাকে ডিভি ধরে নিই তাহলে আমরা অঙ্ক করতে পারবো, সেক্ষেত্রে অঙ্কের যে অনেকগুলা ধাপ যাবে। এখন এটাকে সহজভাবে বের করার একটা নিয়ম হচ্ছে এই টেবুলার ফর্মের, কিন্তু মূল নিয়ম হচ্ছে আগেরটাই। তো এখানে আমরা দেখি কি করতে হবে। প্রথমে হচ্ছে কি আমাদের px এবং তারপরটা হচ্ছে কি আমাদের f of x। px কে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে বারবার। হ্যাঁ, যে px আমাদের কি আছে, px আছে হচ্ছে গিয়ে x স্কোয়ার মাইনাস এক্স, px হচ্ছে x স্কোয়ার মাইনাস এক্স, এবং f of x হচ্ছে গিয়ে cos x, তাহলে f of x হচ্ছে গিয়ে cos x। তার মানে এখানে আমরা এই জিনিসটাকে বারবার ডিফারেন্সিয়েট করব এবং এইটাকে আমরা বারবার ইন্টিগ্রেট করব। তাহলে দেখা যাক কি আসে। আমরা প্রথমেই এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, এক্স স্কোয়ারকে করলে টোয়াইস এক্স মাইনাস এক্সকে করলে 1। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি করব, টোয়াইস এক্সকে করলে 2, 1 তো 0। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসে 0। তাহলে আমরা এইভাবে 4টা ধাপ পেলাম। এখানে তাহলে আমরা 4 ধাপে ইন্টিগ্রেট করব। তাহলে শুরুতেই cos x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যায়, sin x। sin x কে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে কি পাওয়া যায়, মাইনাস cos x। তাহলে মাইনাস থাকলো, cos x কে ইন্টিগ্রেট করলে sin x। তাহলে 4 ধাপে আমাদের ইন্টিগ্রেশন শেষ হলো। এখন আমরা চলে যাই, তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই প্রথম পদটার সাথে, বাম পাশের প্রথম পদের সাথে ডান পাশের দ্বিতীয় পদের একটা অ্যারো দিব, এটার সাথে একটা অ্যারো দিব, এটার সাথে একটা অ্যারো দিব। ওকে, এবং সবশেষের ধাপে ব্যাখ্যা করার আগে আমি একটু উপরের দিকে যাই। আমাদের সূত্র হচ্ছে গিয়ে ইউভিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ইউভি মাইনাস ভি ডি ইউভি। এখন এখানে আমরা দেখলাম আবারও যদি এই যে দুইটা ফাংশনের গুণফল আকারে আসে, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, তাহলে আমরা কি হবে, তাহলে এখানে মাইনাস, এটাকে যদি আমি আবার করি তাহলে এখানেও আমি আবার এইখানে যদি সূত্র বসাই তাহলে এখানে আমাদের একটা অংশ থাকবে মাইনাস ইন্টিগ্রাল অফ আরেকটা অংশ, তাই না? সুতরাং এখানে যদি আমরা বসাই তাহলে মাইনাস প্রথম অংশ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রাল অফ দ্বিতীয় অংশ। এই যেটাকে বলছি দ্বিতীয় অংশ। তো এইখানে আমরা দেখলাম এই চিহ্নটা প্লাস হয়ে গেছে। প্রথমে এখানে একটা নেগেটিভ ছিল, পরেরটা প্লাস আসছে, অর্থাৎ এই যে ইউভি মাইনাস এত প্লাস এত। তার মানে দেখছি আবার যদি আমরা পরের ধাপে করি তাহলে আবার মাইনাস আসবে, পরের পদটা তারপরে আবার প্লাস আসবে, এইভাবে চলতে থাকবে। এটার কারণ হচ্ছে কি, যে প্রত্যেকটা ধাপে একটা করে নেগেটিভ আসছে এবং নেগেটিভ দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা রিপিটেডলি চিহ্ন পরিবর্তন করতে থাকে। এই জিনিসটাকে অ্যাকোমোডেট করার জন্য, এই জিনিসটাকে নিয়মে ফেলার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা প্লাস, এই তীরের উপরে একটা প্লাস রাখি, তারপর একটা, অর্থাৎ এই পদটাকে আমরা প্লাস পদ বলছি, এটাকে নেগেটিভ, এরপরে প্লাস, এরপরে আবার নেগেটিভ, এইভাবে চলতে থাকবে। এইভাবে আমাদের জিনিসগুলো আসতে থাকবে। এখন তাহলে আমাদের টোটাল ইন্টিগ্রেশনের ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে হচ্ছে গিয়ে যে ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স পলিনোমিয়াল কজ এক্স ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমেই এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে এইটার গুণফল এক্স স্কোয়ার মাইনাস এক্স গুণফল সাইন এক্স। এটা প্রথমটা চিহ্ন প্লাস প্লাস প্লাস, তিনটা চিহ্নই প্লাস হলো। দ্বিতীয় পদের কি চিহ্ন হবে? দ্বিতীয় পদে আমাদের এটা হচ্ছে গিয়ে প্লাস, তাই না? এইটা হচ্ছে গিয়ে এটার সাথে প্লাস, এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এবং এইটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভে গুণ করলে যেটা আসে, অর্থাৎ আমি যদি ভেঙে লিখি যে, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে গিয়ে আমাদের মাইনাস, এই মাইনাস বসালাম, তারপরে হচ্ছে গিয়ে টুয়াইস এক্স মাইনাস 1, এটার সাথে গুণ হচ্ছে গিয়ে আমাদের মাইনাস কজ এক্স। ওকে, এবং পরের পদটা হচ্ছে গিয়ে প্লাস, আমাদের এখানকার 2 বসালাম, 2 এর সাথে গুণ হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স, 2 এর সাথে গুণ হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন শেষ হলো। পরেরটা তো শূন্য, সুতরাং শূন্য হয়ে গেল, সেটা বসানো দরকার নেই। তাহলে অবশেষে আমরা একটা প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। তার মানে এই জিনিসটাকে যদি আমরা এখন বসাই, যে তাহলে আসছে হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স, একই কালারে বসায় এখন সাইন এক্স, এটার সাথে এইটা নেগেটিভ এবং এখানে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, অর্থাৎ প্লাস টুয়াইস এক্স মাইনাস 1 কজ এক্স
এখানে পজিটিভ, এখানে তার সাথে গুণ হচ্ছে নেগেটিভ, তার মানে মাইনাস টুয়াইস সাইন এক্স প্লাস সি। এইভাবে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। সুতরাং আমরা নিয়মটা দেখলাম যে প্রথম নিয়মের ক্ষেত্রে মূল জিনিস হচ্ছে কি, প্রথম যে পদটা থাকবে সেটা হচ্ছে পলিনোমিয়াল হতে হবে। সো নিয়মটা অ্যাপ্লাই করে যে কোনো অনেক রিপিটেটিভ অনেকগুলো ধাপকে কমিয়ে সহজে করা যায়।